এই প্রথম আমার লাইফে সুন্দরবনে এসে বুনো কুমির দেখলাম। এই যে মানুষদেরকে এইভাবে বাদাম দিয়ে গেছে, এটা যেমন ইলিগাল, এটা আসলে ওদের জন্য খুবই ক্ষতিকর। কি হ্যালো বলতে চাও? চুলকায়, একটু চুলকে দিব? ইস, আমার ক্যামেরা দেখে সে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, খুলনা, বাংলাদেশ থেকে। সুন্দরবন প্যাকেজ ট্যুরের আজ আমাদের শেষ দিন। আজ একটু পরে আমরা ব্রেকফাস্ট করে করমজল যাব ঘুরতে। করমজল থেকে আমরা সরাসরি খুলনার পথে রওনা হয়ে যাব। আর খুলনায় আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। খুলনা শহরে আর সময় কাটাবো না, সরাসরি ঢাকার পথে রওনা হয়ে যাব। এই ভিডিও শেষে সুন্দরবন ট্যুরে কীভাবে আপনি নিরাপদে এবং সুন্দরভাবে কোনো প্রতারকের শিকার না হয়ে করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো আমি। আর এখানে বাংলাদেশে অনেক ভালো ভালো জাহাজ আছে, কিন্তু তার মধ্যে ছোট ছোট অনেকগুলো ট্যুর অপারেটর আছে যেটা আসলে প্রতারণা ছাড়া আর কিছুই করছে না। আর তবে ভালো ভালো জাহাজগুলোর মধ্যে আছে আপনার জাহাজগুলোর মধ্যেও আছে যেমন আলাস্কা, দ্য কোস্টাল ক্রুজ, দ্য এক্সপ্লোরার। তারপর আমাদের যে আমরা ট্রাভেল করলাম গোলপাতা, সেটা তো আছেই। আমাদের গত কয়েকদিনের এই ভাসমান বাড়িতে আজ শেষ ব্রেকফাস্ট। তো এখন দেখি কী কী আছে আমাদের ব্রেকফাস্ট আজকে। ডাব বিক্রি করতে চলে এসছে, কলা। তবে এটা কি ডাল? কিসের ডাল? বুটের ডাল। তারপর হালুয়া, ডিম পোজ, মিক্সড ভেজিটেবল আর পরোটা। অনেক বিভিন্ন ধরনের অনেক চয়েস আছে। যেটাই খেতে চান অথবা সবগুলো যদি খেতে চান তাও পারেন। সুন্দরবন ট্যুরের সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে সেটা হলো এই যে খোলামেলা পরিষ্কার একটা এনভায়রনমেন্ট, সেখানে বসে খাওয়া দাওয়া, এটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি, সকালটা বিশেষ করে। আর যারা বেড়াতে আসবেন সেটা যে কোম্পানি হোক, অবশ্যই সাথে করে শুকনো খাবার রাখবেন। সেটা বিস্কিট হতে পারে, ক্যান্ডি বার হতে পারে, অথবা খেজুর, যাই হোক কিছু একটা সাথে রাখবেন। কারণ আমাদের অনেকের অভ্যাস আছে খুব ভোরে ওঠার, সকাল 5টার সময় ফজরের ওয়াক্তে উঠে যায়। এরপরে এখন কোনো জাহাজই কিন্তু ব্রেকফাস্ট 8:30, 8টা, 9টার আগে সার্ভ করে না। তার আগে আপনি চা বিস্কিট খেতে পারেন, কিন্তু আসলে আরেকটু ভারী ব্রেকফাস্ট খেতে মন চায়। কাজেই তখন সাথে সাথে আপনার শুকনো ফল থাকে, আপনার লাইফটা একটু সহজ হবে, এনজয় করতে পারবেন আরও বেশি। আমি ডালটা আলাদা করে দিতে বলেছিলাম, কারণ তাহলে আমি এটার স্বাদ সম্পূর্ণ পেতে পারবো। এই বুটের ডাল খুবই প্রিয় আমার, যদি সঠিকভাবে রান্না করা হয়। এখন খেতে কেমন, দেখতে যত সুন্দর, স্বাদ তেমন কিনা। এই ব্রেকফাস্টে অনেকগুলো আইটেম দেখলাম, কিন্তু ডাল নাম্বার 1, অসাধারণ সুস্বাদু একটা ডাল। সাগর ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। সকালবেলা মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম, কিন্তু কিচেন অলরেডি দুপুরে প্রিপারেশন হচ্ছে। এখানে আজ দুপুরে আমাদের তো এটা লাস্ট মিল হবে, জর্দা, ডেজার্টের জন্য জর্দা তৈরি হচ্ছে।
আর এই ভাই মাশাআল্লাহ অসাধারণ একজন শেফ, সুস্বাদু সব খাবার রান্না করেন। খেলাম আমাদের আরেক ভাই। ওয়াও, হিউজ হিউজ শ্রিম্প। এগুলো প্রিপেয়ার করা হচ্ছে দু পেঁয়াজের জন্য। কি মজা এই খোলা জায়গায় বসে বসে সবার সাথে আড্ডা মারা, নাস্তা করা, অসাধারণ। গরম জল চলে এসছি। বিউটিফুল গরম জল। তবে আনফরচুনেটলি আমি গতবার যেটা পয়েন্ট আউট করেছিলাম 3 সপ্তাহ আগে, এখন এখানে এটাই আছে। এখানে পোড়া হয় জাঙ্ক, বুঝলাম, কিন্তু ঠিক মানুষের ঢোকার মুখেই এভাবে, এটা খুবই দৃষ্টিকটু। ডেফিনেটলি, নিঃসন্দেহে এটাকে আসলে অন্য জায়গায় সরানো উচিত, অথবা অন্য কোথাও এটা প্রসেস করা উচিত। অনেকের জন্য এটা প্রথমবার, কাজে সবাই বেশ এক্সাইটেড। এটাকে কাঠবাদাম বলে, আসলে কাঠবাদাম এটার নাম না। দেখাচ্ছি ভিতরটা কিরকম। খেয়ে দেখে কেমন। এটা কামড়ে ভাঙার পর ভিতরে এই নাটটা পাওয়া যায়, এটাই খেতে হয়। অ্যালমন্ডের মতোই স্বাদ, সেম ফ্লেভার, একেবারে অ্যালমন্ডের স্বাদ। অনেক অনেক লোকজন, প্রচুর। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা এমন অ্যামেজিংলি প্রমিজিং একটা সেক্টর, এটা ঠিকভাবে ম্যানেজ করতে পারলে। কিন্তু আসলে মানুষকে ঠকানো হয়, প্রতারণা করা হয়, আর বিশেষ কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে। খুবই আনফর্চুনেট। আই হোপ উন্নতি হবে। কি সে কি আজকে এখন একটু গ্রাম্পি ভাব রয়ে গেছে? একটু হাসো তো। আই হাই, আজকে এখন আমাকে সে লাইক করে না। গরম জলের সবচেয়ে এক্সাইটিং হলো এই হরিণদের খাওয়ানো এবং তাদেরকে এত কাছ থেকে দেখা। সিংহলা আসে না কেন? এই যে আপনি একটু খান। ওরে বাবা, রোদ পোয়াচ্ছে। এটা 14 ফিটের কম হবে না লম্বায়। সুবহানাল্লাহ, হিউজ। একে আমি কখনো দেখি নাই, এত বড় কুমির। ওই যে ওয়াচ টাওয়ার, দেখি আজকেও ডাকলে আসে নাকি। রোমিও, আমাকে একজন কমেন্ট করেছেন যে জুলিয়েট মারা গেছে, কিন্তু আবার আমি শুনলাম না, রোমিও জুলিয়েট দুটাই আছে। রোমিও গতবার ডাক শুনে এসেছিল। দেখি, ওর তো খুব স্লো মুভমেন্ট, একটু ওয়েট করি। অবাক কাণ্ড,
সে সত্যি বের হয়ে আসছে, সুবহানাল্লাহ। রোমিও এইদিকে, আসলে তাকে কাছে আনতে হলে মুরগি দিতে হয়। ওই তো চলে এসছে রোমিও। অ্যামেজিং, দুইবার আসলাম, দুইবার ডাকলাম, দুইবার চলে আসছে। জুলিয়েটও চলে আসছে। জুলিয়েট আসলে পিছনে, আমি একটু জুম করে দেখাই, ওই যে পিছনে এসে আসছে আস্তে আস্তে। এখন আমি কিভাবে জানি কোনটা রোমিও কোনটা জুলিয়েট? আসলে জানি না। রোমিও ডাকার পর যেহেতু সে রেসপন্স করেছে প্রথম, এই জন্য ধরে নিচ্ছি সে রোমিও। বাহ, আনবিলিভেবল। এই যে মানুষদেরকে এভাবে বাদাম দিয়ে গেছে, এটা যেমন ইলিগাল, এটা আসলে ওদের জন্য খুবই ক্ষতিকর। কোনো ধরনের খাবারই ওদেরকে দেওয়ার নিয়ম নেই এবং দেওয়া উচিত না। সে বসে বসে কদবেল খাচ্ছে। এই পড়ে যায় আবার। গরম জলে আসার একটা বড় এক্সাইটিং পার্ট হলো রোমিও জুলিয়েটকে দেখা। তারপর ছোটো বাচ্চাদের দেখলাম, এরা খুবই এক্সাইটেড। বড়রাও বানর দেখে, তাদের ভাষ্য অনুযায়ী এই বানর দেখেই গরম জল আসা সার্থক হয়েছে। আরে বাবা, সে বানরের গাছ পেয়ে ওঠা। তেল মেখে নিলে কেমন হতো? একটা ফ্যামিলি বসে আছে, বানরকে আমরা অন্যায়ভাবে খাবার দিয়ে ভিক্ষুক বানিয়ে ফেলেছি। কি হ্যালো বলতে চাও? চুলকায়, একটু চুলকে দিব? ইস, আমার ক্যামেরা দেখে সে। কি বেবি, কাছে আসবা? একটু কাছে আসবা? ভয় নেই, আসো আসো। আমি ভাবছি ওরা কি ভাবছে এখন। মনে হচ্ছে যেন মাছের বাজারে চলে এসেছি। এত হইচই, এত চিৎকার। এত চিৎকার, এত হইচই। আমাদের টুরিস্টদেরকে এডুকেট করা দরকার, বলা দরকার যে বনে ঢুকে সম্পূর্ণ নিশ্চুপভাবে চুপচাপ হেঁটে যাবেন। তাদের যে হইচই, মনে হচ্ছে যেন মাছের বাজারে চলে এসেছি। বনের যে নিস্তব্ধতা, যেটা বনের আসল সৌন্দর্য, সেটাই তো বোঝার মানসিকতা নাই, জ্ঞান নাই। আমাদের শিখতে হবে, শেখাতে হবে। এইভাবে বানরকে খাবার দিয়ে আমরা যেভাবে পরিবেশ নষ্ট করছি, আর এটা বানরদের জন্য খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ বানর আমাদের প্রসেসড ফুড খেয়ে অভ্যস্ত না, এবং এটা বেআইনি, কিন্তু আসলে এনফোর্স করা হয় না আইনটা সেভাবে। দেখভাল করা কেউ নাই। তো কি মন খারাপ আসছিল না, আর মনটা ভালো হয়ে গেছে। খাবার তো বেচারা একটা বানর একা একা বসে আছে। ভিড় হইচই পিছনে ফেলে এখানে আমি একা একা হাঁটছি। কিছুটা ফিল পাচ্ছি পরের। অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, এসে তোমার চশমাটা দিয়ে এখানে একটা ব্রিজ আছে, মানুষ যাবে না।
ভিতরে ছোট খালটা। এবার নৌকা দেখি নাই, দেখলে আবারও চেষ্টা করতাম চড়তে। ফিরে যাওয়ার সময় এখন আমরা জাহাজে যেই রওনা হয়ে যাব খুলনার উদ্দেশ্যে। গুড বাই করমজল, গুড বাই সুন্দরবন। আমাদের লাস্ট স্পট ছিল এই করমজল। একটা বিরাট বড় গুইসাপ। সবাই খুবই এক্সাইটেড হয়ে গেছে। ফাইনালি ওয়াইল্ড বন্য পরিবেশে একটা বন্য প্রাণী দেখা গেল, বানর আর কুমির, বানর আর হরিণ ছাড়া। আমরা জাহাজে যাওয়ার আগে এই খালে একটু ঘোরাঘুরি হলো। এই প্রথম আমার লাইফে সুন্দরবনে এসে বুনো কুমির দেখলাম, রোদ পোয়াচ্ছে। খুব এক্সাইটিং একটা সময় গেল। কুমিরটা শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পানিতে পড়ে গেল। অ্যামেজিং ছিল এটা। দ্যাট ওয়াজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দিস ট্যুর, আই থিঙ্ক। আমাদের খালে ঘোরাঘুরি সার্থক হয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের ফ্লোটিং হোমে গত 3 দিনের। করমজল হাঁটাহাঁটি করে ক্ষুধা লাগিয়েছে একটু, কাজেই আছে ভাজা সিঙ্গারা, মচমচে ভাজা সিঙ্গারা আর ক্রিস্পি অ্যাপলস। এই জায়গাতে যাওয়ার সময় কেন জানি আমার ফতুল্লা মনে হয়। গ্রাম থেকে ঢাকা ফেরার পথে যখন ফতুল্লার কাছে চলে আসতাম তখন মন খারাপ হয়ে যেত যে হায় হায় আমাদের তো ট্যুর শেষ, বেড়ানো শেষ।
মাশাআল্লাহ, লুকিং ইয়ামি। ওয়াও, আমাদের লাঞ্চের জন্য শ্রিম্প রেডি, এখনো দু পেঁয়াজা করা হয়নি, হবে। তারপরে এই শাহি জর্দা, চিংড়ি দু পেঁয়াজি হচ্ছে, তো পেঁয়াজা চিংড়ি দু পেঁয়াজি। ভাই লুকিং ইয়ামি, খুবই সুস্বাদু মনে হচ্ছে। তুমি কি বানাও? সালাদ, সালাদ কাটাকাটি হচ্ছে। গ্র্যান্ড ফিনালি, আমাদের এই ট্যুরের শেষ মিয়াল। আচ্ছা, পোলাও, একেবারে বেরেস্তা দেয়া পোলাও। Good enough, thank you. To vegetable mixed, is a Chinese vegetable. Thank you. Wow, একেবারে মানে মনস্টার সাইজ। মাংস, খাসির মাংস আর ভুনা ডাল। লোভনীয় লোভনীয় সব মেনু আজকে। ভাই আমার জর্দাটা কি এখন না একটু পরে নেই? শাহি জর্দাটা পরে খেতে হবে। মাংস মাংস গনে দেয় না, আপনি চাইলে দু একটু বেশি চাইতে পারেন, আপনাকে দিবে। খুলনার চিংড়ি ফ্রেশ, অসাধারণ মজা। সে খুবই ভালো কুক, ভালো শেফ। শুধু তাই না, আই মিন ইনগ্রিডিয়েন্টস ভালো, আর তার সাথে যদি ভালো শেফ হয় তাহলে সেটা হয় সোনায় সোহাগা। খুবই ভালো, মজা, এনজয় করছি। আমার কাশিটা এখনো যায় নাই, কমেছে কিন্তু এখনো আছে। যাই হোক, এই শাহি জর্দা দেখতে লোভনীয় মনে হচ্ছে। যা যা দেওয়ার কথা, যেমন কমলা লেবু, অরেঞ্জ জুস অথবা পাইনঅ্যাপল জুস সবই দিয়েছে, এবং অনেক বেশি মিষ্টি না, পারফেক্ট। এই দেখেন, আই মিন কিসমিসের সাইজগুলি, হিউজ হিউজ সাইজের কিসমিস। রেগুলার গোল কিসমিস ইউজ না করে এখানে লম্বা কিসমিস ইউজ করা হয়েছে। আর ফ্লেভার কম্বিনেশন, এভরিথিং ইটস রিয়েলি সুপার। এবং গ্র্যান্ড ফিনালি হিসাবে যে ফাইনাল মেল আমাদের এই ট্যুরের, ফিলিং খুবই স্যাটিসফাইং ছিল। আমরা পৌঁছে গেছি। আমরা এখানে জাহাজ নোঙর করবে, তারপর ট্রলারে করে প্যাসেঞ্জারদেরকে ঘাটে পৌঁছে দেওয়া হবে।
বেড়ানো যেমন আনন্দের, বেড়ানো শেষ তেমনই কষ্টের। এখন সেই সময়। ওরা প্রিটেন্ড করছে যে আমাদের সাথে থেকে যাবে। ডান দিকেরটা জাহাজের ট্রলার, আর বামে এক প্যাসেঞ্জার তাদের চেনা জানা এক ট্রলার ডেকে নিয়ে আসছে তাড়াতাড়ি যেন যেতে পারে। এই জন্যে তারা আসলে অন্য ঘাটে যাবে। অসাধারণ অসাধারণ সুন্দর একটা ট্যুরের কমপ্লিট, পারফেক্টলি ডান। আমি আসলে কীভাবে ধন্যবাদ দিব যে আমার একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স থেকে এখন একেবারে শতভাগ, মানে একেবারে 180 ডিগ্রি উল্টে যাওয়া একটা আপনাদের যে ট্যুর, আপনাদের ম্যানেজমেন্ট, আপনাদের যে সমস্তটা ম্যানেজ করেছেন, খাবার থেকে শুরু করে সমস্তটাই ছিল অসাধারণ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। ঠিক আছে, আপনি অনেক বড় মনের মানুষ দেখে আপনি এত প্লিজড, আমরাও খুব সন্তুষ্ট আপনাকে সন্তুষ্টি করতে পেরে। ঠিক আছে, আমাদের টার্গেট আসলে সুন্দরবনকে আরও উন্নতভাবে ভালো আরও সার্ভিস দেওয়া। ঠিক আছে, গেস্টদের কাছে। কিন্তু ভাই আমি আশা করব যে আপনারা খুব দ্রুত যেন গেস্টরা সরাসরি বুকিং দিতে পারে, যেন কোনো ট্রাভেল এজেন্ট অথবা কোনো দালালের মাধ্যমে টিকিট কিনতে না হয়। এটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন, আলহামদুলিল্লাহ আমি নিশ্চিত যে আমাদের অনেক ধরনের প্রতারণাই বন্ধ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা চেষ্টায় আছি। ঠিক আছে, খুব শীঘ্রই আমরা সরাসরি গেস্টদের সঙ্গে যোগাযোগ করব। ঠিক আছে, নেক্সটে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের গোলপাতা ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সরাসরি হবে। গোলপাতা বাংলাদেশের সুন্দরবন ট্যুরের যতগুলো নাম করা এবং সুন্দর ফ্যাসিলিটি সহ ঝামেলা ছাড়া আপনারা যেখানে এনজয় করবেন যতগুলো জাহাজ আছে তার মধ্যে একটা নিঃসন্দেহে, এবং আমরা এনজয় করেছি, আশা করি আপনারা এনজয় করেছেন। আর বাই দ্য ওয়ে আমি আপনাদের যে প্রাইস যে স্ট্রাকচারটা সেটা আরেকটু শেয়ার করি যাওয়ার আগে, যেটা বলেছিলাম আমি একসময় শেয়ার করব। একজন সিঙ্গেল রুম যেটা সেটা হলো কত, 16,000 না? 16,000 সিঙ্গেল রুম 16,000 আমি যেটাতে ছিলাম। আর যেখানে কাপলদের ভিআইপিটা কত? কাপলদেরও 16,000 পার পার্সন 16,000। মানে ভিআইপি রুম তাহলে 32,000। আর যেটা রেগুলার কাপল? যেটা রেগুলার কাপল ওটাও 16,000। আচ্ছা, তাহলে তো ভিআইপিও পাইলো 32,000-এ। দুটো আছে তো, ও এই জন্য এটা স্পেশাল দাম না। এটা তো একটা অ্যাডভান্টেজ, আপনি যদি আগে আগে বুকিং দিয়ে নিতে পারেন ডেফিনেটলি আপনি সেটা সুযোগটা পাবেন। আর 3 জন, যেখানে আমি বলেছিলাম যে ইচ্ছা করলে 4 জন থাকা যায়, আসলে কাপল রুমও 3 জন থাকা যায় আপনারা চাইলে। তার জন্য 8,000 টাকা জন এক্সট্রা দিতে হয় ওই এক্সট্রা পার্সনের জন্য। তো 3 জনের জায়গায় যদি 4 জন থাকেন দাম পড়ে 44,000 টাকা। তার মানে আপনার এক রুমে 4 জন থাকলে 11,000 টাকা পড়বে, যেখানে আমি একটা বস্তিতে ছিলাম 11,000 টাকা দিয়ে মুরগির খোয়ারে। যাই হোক, এছাড়া আর ভালো কোনো উপমা খুঁজে পাচ্ছি না। আর আপনার কাজে ডেফিনেটলি এটা ইট ইজ ওয়ার্থ ইট। অন্যান্যর সাথে কম্পেয়ার করলে এটা অ্যামেজিংলি রিজনেবলি প্রাইসড। খাবার দাবারের তো কোয়ালিটি অসাধারণ, যে শেফ অনেক অনেক ভালো রান্না করে ওরা সবাই। যাই হোক, আশা করি এনজয় করেছেন আমাদের এই সুন্দরবন ব্লগস। ভাই থ্যাংক ইউ আপনাকে আরেকবার। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।
অসাধারণ এক সূর্যাস্ত দেখছি, অসাধারণ। সুবহানাল্লাহ, কি তার রং আর কি ম্যাজেস্টিক লুকিং।